অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত 15 দিন ধরে অসুস্থ ছিলেন অঞ্জনা। শুরুতে তার জ্বর ছিল, সারা শরীর কেঁপে কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলেও অবস্থার কোনো উন্নতি না হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি। তিনি 2 মেয়ে ও 1 ছেলে সহ অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গেছেন। 70 দশক থেকে 90 দশক ঢালিউডের সেই স্বর্ণালী সময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান নায়িকা হিসেবে বহু সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। 1965 সালের 27 জুন ঢাকার একটি সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অঞ্জনা রহমান। ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি তার দারুণ আগ্রহ ছিল, তাই বাবা মা তাকে ভারতে নৃত্য শেখার জন্য পাঠান। সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হিরালালের অধীনে নাচের তালিম নেন এবং কত্থক নৃত্য শিখেন। নৃত্যে 3 বার জাতীয় পুরস্কার ও 1 বার এশিয়া মহাদেশীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথম হন তিনি। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে বাবুর চৌধুরী পরিচালিত সেতু সিনেমার মধ্য দিয়ে। তবে তার প্রথম অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর, এটিও 1976 সালে। এরপর থেকে সাফল্যের সঙ্গে তিনি বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অঞ্জনা 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। শুধু বাংলাদেশই নয়, 9টি দেশের 13টি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, তুরস্ক, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। তার অভিনীত বাংলা সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অশিক্ষিত, জিঞ্জির, আশার প্রদীপ, আশার আলো, আনারকলি, সুখে থাকো, সানাই, বউ কথা কও, অভিযান, রাম রহিম জন, রূপালী সৈকতে, মোহনা, পরিণীতা ইত্যাদি। ওই সময়ে শীর্ষ জনপ্রিয় সব অভিনেতার সঙ্গেই অভিনয় করেছেন অঞ্জনা। তাদের মধ্যে আছেন রাজ্জাক, আলমগীর, জসিম, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, ওয়াসিম, উজ্জ্বল, ফারুক, ইলিয়াস কাঞ্চন, জাভেদ, সোহেল চৌধুরী, রুবেল, সুব্রত বড়ুয়া, মান্না প্রমুখ। এছাড়াও ভারতে মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের ফয়সাল, নাদিম, জাভেদ শেখ ও ইসমাইল শাহ, নেপালের শিব শ্রেষ্ঠ ও ভুবন কেসির সঙ্গে অভিনয় করেছেন অঞ্জনা। 1981 সালে কাংসিল সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার লাভ করেন অঞ্জনা। এরপর 1986 সালে পরিণীতা সিনেমায় ললিতা চরিত্রের অনবদ্য অভিনয় করে একই পুরস্কার লাভ করেন অঞ্জনা। এছাড়া তিনি পরিণীতা, মোহনা ও রাম রহিম জন সিনেমার জন্য 3 বার বাচসাস পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি অঞ্জনা চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত চলচ্চিত্রগুলো হলো নেপালি মেয়ে, হিম্মত ওয়ালি, দেশ বিদেশ, রঙিন প্রাণ সজনী, শ্বশুরবাড়ি, লালু সর্দার, রাজা রানী বাদশাহ, ঠান্ডা মেরে ঠান্ডা, বন্ধু যখন শত্রু প্রমুখ।